খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক দেবব্রত দাসের বাড়ি কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের ছোট সুরমায়। ওই শিক্ষকের বাবা নাম সুভাষ দাস। ঘটনা, সুভাষবাবু প্রতিদিন ওনার স্ত্রীকে মারধর করেন। বাবার সঙ্গে মাকে গুণধর শিক্ষক ছেলে সুব্রত প্রতিনিয়ত মারধর করেন মাকে। প্রত্যেক দিন ছোটখাটো বিষয় নিয়ে স্বামীর হাতে ও ছেলের হাতে সবিতা দাস মার খান। মারে অতিষ্ঠ হয়ে মহিলা আশ্রয় নেন 2 মাস পূর্বে দারাং বাপের বাড়িতে। সেখানেও চড়াও হয় তাঁর স্বামী ও শিক্ষক ছেলে। নিজ বাড়িতে প্রতিদিন আক্রান্ত ওই মহিলা সবিতা দাস জানান, শুক্রবার রাতে শিক্ষক ছেলে দলবল নিয়ে চড়াও হয় তার মাসির বাড়িতে দারাং এলাকায়। তার মা সেখানে আছেন এই ভেবে সে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। রাত 8টা নাগাদ ওই বাড়িতে ভারী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের 3টি দরজা ভেঙে ঢুকে লাঠি সোঁটা দিয়ে মারাত্মকভাবে আহত করে। লাঠির আঘাতে মাথা ফেটে যায় মাসি এবং মেসো সজল দ্বীপের। আহত করে মাসতুতো ভাই এবং মাসতুতো বোনের পা কুড়োল দিয়ে। এরপর চলে লুট। ঘরের সমস্ত স্বর্ণালংকার সহ ঘর তৈরির জন্য রাখা 3 লক্ষ টাকাও লুট করে নিয়ে যায়। ঘরের বাইরে রাখা 2টি বাইকও ভেঙে ফেলে ও শিক্ষক ও সাঙ্গপাঙ্গরা। এই তার মারে মারধর করে। কেন মারধর করে? মারধর করে মানে যে কোনো কাজের মধ্যেই একটা মানে ভুল ধরলেই অল্প একটু ভুল পাইলেই এটারে স্বামীও মারে, ছেলেরাও মারে। কোন ছেলে বেশি মারে? সবচেয়ে বেশি মারে মধ্যম ছেলে দেবব্রত দাস। সে কি করে? সে খোয়াই ইংলিশ মিডিয়াম ক্লাস 12 স্কুলের মধ্যে ছাত্র করে। শিক্ষক। মারধর করছে, এরপর আইসি আর কি মাথা ফাটাইছে। এরপরে আমি এখানে মানিকন্যা ডাক্তার দেয়, এরপরে কুলাই ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখায় আমি এখানে রয়েছি বাইয়ের বাড়ির তারা কয়েকদিন পর পরে আইলে দল বান্ধা কয়েকজন আরো লই আয়া মানে দরবার করে। আমি বলছি আমি আর দেখতাম না, এইভাবে মারাধরি করস তোরাও, তোর বাবাও মারে তুইও মারস। আমি যে 3 ছেলে আইসে, আমি 3বার এই কথা কয়ে দিছি। তখন তারা ধরে আমার নিত স্যার। এরপরে আমি আসলাম থানা থায়া বলছি করে খুব তারা উচ্ছিল মানে মারাধরি করছে আমারে করছে। আমরা উপরে আক্রমণ করছে, আমরা বাড়ি করবো, আমরা নিরাপদ না এসে এইভাবে আক্রমণ করে আমরা মারধর করছে। আমরা মাসিকে তো মারে এখন আমরা বাড়ি তো নিরাপদ নাই। আমরা এটা সুস্থ বিচার চাই।